দিনে 5টা বার আপনার উপর ফরজ করা হয়েছে। আপনি আসবেন মসজিদে আজান শুনলে এবং ধীর স্থির ভাবে রাসূলের পদ্ধতিতে সালাত আদায় করবেন। বাসায় ফিরে যাবেন, ভিতরটা পবিত্র হয়ে যাবে। এটাই সালাতের উদ্দেশ্য। আরেকটা আমার কথা মনে রাখবেন, কিয়ামতের মাঠে যখন আমরা দাঁড়াবো তখন প্রথম যে হিসাবটা নেওয়া হবে সেটা সালাতের হিসাব। সবকিছু পরে, আপনি কত টাকা যাকাত দিয়েছেন, কত টাকা দান করেছেন, কত জমি দান করলেন, কত ভালো কাজ করছেন, সব পরে, এগুলো পরে আলাপ। সর্বপ্রথম যে জিনিসটা জিজ্ঞাসা করা হবে সালাত কায়েম করেছো কিনা, এর জন্য প্রস্তুত আছে কিনা সেটা চিন্তা করি আমরা। এই সালাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাজ্জালের ফিতনা থেকে আশ্রয় চাইতেন। দাজ্জালকে এই ইতিহাসের সবচেয়ে বড় ফিতনা। সে একজন মানুষ, সে একজন ব্যক্তি যার চুলগুলো হবে কোকড়ানো, যার দু চোখের মধ্যে একটা চোখ অন্ধ। আমাদের নবী অন্য হাদিসে বলেছেন ডান চোখটা অন্ধ, যেন আঙ্গুরের মতো দেখতে। তিনি বলেছেন দাজ্জালের ফিতনার চেয়ে বড় কোনো ফিতনা এই মানব জাতির ইতিহাসে আসেনি। আমাদের নবীজি বলেছেন প্রত্যেক নবী তার কওমকে দাজ্জাল সম্পর্কে সতর্ক করেছেন। প্রত্যেক নবী। তিনি বলেছেন নূহ আলাইহিস সালাম থেকে শুরু করে প্রতিটা নবী এই দাজ্জালের ফিতনা সম্পর্কে তার জনসাধারণকে সচেতন করেছিলেন। আমাদের নবীজি বলছেন আমি তোমাদেরকে তার সম্পর্কে একটা কথা বেশি বলতে চাচ্ছি, যেটা অন্য কেউ বলেননি, অন্য কোনো নবী বলেননি। সেটা কি? তিনি বলেছেন দাজ্জাল হচ্ছে এক চোখে অন্ধ, আর তোমাদের আল্লাহ তিনি অন্ধ নন। এতটুকু তিনি বেশি বলেছেন। আমাদের নবীজি আরো বলেছেন সে 40 দিন এই পৃথিবীতে অবস্থান করবে এবং পৃথিবীর প্রত্যেকটা বিষয় সে নিয়ন্ত্রণ করবে, হোক সেটা অর্থনীতি, হোক সেটা পলিটিক্স, হোক সেটা সমাজ, হোক সেটা রাষ্ট্র বা ব্যক্তি, প্রত্যেকটা সেক্টর দাজ্জালের নিয়ন্ত্রণে থাকবে। এবং পৃথিবীর বেশিরভাগ মানুষ তাকে ইলাহ বা উপাস্য হিসেবে গ্রহণ করবে, আল্লাহকে বাদ দিয়ে তার ইবাদত করা শুরু করবে।